নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি নিয়ে চলে এলাম একটা মাছের রেসিপি, যেটা কিন্তু খুবই লোভনীয়। আর দেখতে হলে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকুন। আর ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এখনও যারা যে সকল বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে আপনারা আমার পাশে থেকে যান। আর আপনারা যারা আমার পরিবারে আসতে চান, আপনারা অবশ্যই কমিউনিটিতে একটা লেটার দেবেন। তো বন্ধুরা, চলুন আমি রেসিপিটি শুরু করি। তো এখানে আমি নিয়েছি ভোলা মাছ। আর দেখুন বন্ধুরা, ভোলা মাছটা কিন্তু ছোট বড় সবই মিশিয়ে নিয়েছি। আর নিয়ে নিচ্ছি পরিমাণ মতো লবণ আর হলুদ। লবণ হলুদ দিয়ে মাছটাকে কিন্তু ভালো করে মাখাতে হবে। তো বন্ধুরা, ভালো করে না মাখালে কিন্তু মাছের টেস্ট ঠিক আসবে না। তার জন্য কিন্তু আমি ভালো করে মাছটাকে মাখিয়ে নিলাম। আর আপনারা চাইলে বড় সাইজের ভোলা মাছ দিয়েও রান্না করতে পারেন। তো বন্ধুরা, এখন আমি এখানে নিয়েছি সবজি। তো সবজির মধ্যে আছে কচু আর আলু। কচু আলু দিয়ে আমি ভোলা মাছের ঝাল করব। দেখুন বন্ধুরা, কচুগুলো এভাবেই আমি কেটে নিয়েছি। আর নিয়েছি আলু, আলুকেও এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি আদা, সামান্য আদা নিয়েছি। আর দুটো টমেটো নিয়েছি। টমেটোগুলোকে এভাবে আমি ফালি করে কেটে নিয়েছি। আর পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা চেরা আছে। তো এখানে একটা মশলা করে নেব, তার জন্য আমি আদা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি টমেটো। আর এই বেশি করে টমেটো দিলাম এই কারণে যে একটু গ্রেভিটা ভালো হবে, তাতে কিন্তু ভোলা মাছের ঝালটা কিন্তু অসম্ভব লাগবে। তো নিয়ে নিলাম 1 চামচ কালো সর্ষে আর হাফ চামচ নিলাম সাদা গোটা জিরে। তো এখন অল্প জল দিয়ে আমি মশলাটা করে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, মশলাটা কিন্তু আমার হয়ে গেছে। আর এদিকে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম করে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটাকেও ভালো করে আমি গরম করে নেব। আর দেখুন বন্ধুরা, তেলটা আমার ভালোভাবে গরম হয়ে গেছে। আর এখন আমি মাছগুলো ভেজে নেব। সব মাছ কিন্তু আমি একসঙ্গে দেবো না, কিছু মাছ দিয়ে বাকি মাছ কিন্তু পরে ভাজবো। তো বন্ধুরা দেখুন, মাছগুলো কিন্তু আমি উল্টে পাল্টে ভেজে নেব। এক সাইড ভাজা হয়ে গেছে, আর উল্টে নিয়ে অপর সাইডটাও একই রকম করে ভেজে নেব। তো বন্ধুরা, মাছটাকে কিন্তু একটু লাল করে ভাজতে হবে। তো দেখুন বন্ধুরা, মাছটা ভাজা হয়ে গেলে এবার তুলে নিয়ে বাকি মাছটাও একই রকমভাবে আমি দিয়ে দিলাম। আর বাকি মাছটাও আমি ভেজে তুলে নিচ্ছি। তো এখন আবার কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। আর আমি কিন্তু সর্ষের তেল দিয়ে রান্নাটা করে থাকি। তো এখন দিয়ে দিলাম 5 ফোড়ন। আপনারা চাইলে কালো জিরে দিয়ে রান্না করতে পারেন। আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তো দেখুন বন্ধুরা, পেঁয়াজ দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে নেব। আর এখন দিয়ে দিচ্ছি কচু আর আলু। পেঁয়াজটা হালকা লাল হয়ে আসলে কচু আলু দিয়ে কিন্তু আমি নেড়ে চেড়ে নিলাম। আর এর সঙ্গে কী হবে, আলু ভাজা হবে আর কচু আর পেঁয়াজটা সব একসঙ্গে ভাজা হয়ে যাবে। দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ আর হলুদ। লবণ হলুদ দিয়ে একই রকমভাবে ভালো করে আমি নেড়ে চেড়ে নেব। আর এইভাবে কিন্তু ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। আর এই কচু আলু দিয়ে ভোলা মাছের ঝাল কিন্তু অসম্ভব সুন্দর লাগে। আমার রেসিপি, আমার বেগুন দিয়ে একটা রেসিপি আছে ভোলা মাছের, সেটা আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো বন্ধুরা, ঢাকনা চাপা দিয়ে আমি নেড়েচেড়ে ভেজে নিয়েছিলাম কিন্তু। তো দেখুন, পেঁয়াজটাও সুন্দর করে ভাজা হয়েছে আর কচু আলুও অনেকটা লাল লাল করে ভাজা হয়েছে। আপনারা একটু খেয়াল করে দেখলেই বুঝতে পারবেন। তো বন্ধুরা দেখুন, অনেকটা ভাজা হয়ে গেছে। আর এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি খুবই অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো। এখন হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। আর বেশি নাড়াচাড়া করব না, বেশি কষালে কিন্তু হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়োটা পুড়ে যাবে। তো এখন আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলা, যেটা টমেটো, আদা আর সর্ষে জিরে আমি বেটেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর এখন এই মশলাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। তো টমেটো কিন্তু আপনারা চাইলে গোটাও দিতে পারেন, মানে মানে ফালি করে আপনারা দিতে পারেন। তো আমি এই গ্রেভিটা হওয়ার জন্য কিন্তু পেস্ট করে দিলাম। তাতে করে কিন্তু খেতেও সুন্দর লাগে আর দেখতেও ভালো লাগে। দুপুরবেলা গরম ভাতের সঙ্গে এই রকম যদি ভোলা মাছের ঝাল থাকে, তাহলে আর কি চাই বলুন। তো বন্ধুরা দেখুন, এভাবে কিন্তু নেড়েচেড়ে ভালো করে কষাতে হবে। তো আমি সর্ষে দিয়েছি, অনেকে আবার সর্ষে দিলে কষায় না। তো আমি বলছি, আপনারা সর্ষে দিয়েও যদি কষাতে থাকেন কিছুই হবে না, তেতো হবে না। তো দেখুন বন্ধুরা, আমি এখন পরিমাণ মতো জল দিয়ে দিলাম। আর জল দিয়ে ভালো করে কিন্তু আমি নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ।
তো বন্ধুরা দেখুন, লবণ দিয়ে আমি নেড়েচেড়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রান্না করে নেব, যতক্ষণ না আলু আর কচু সেদ্ধ হয়। তো এখন আমার কচু আলু সেদ্ধ হয়ে গেছে, আর এখন আমি ভেজে রাখা মাছটা দিয়ে দেব, আর মাছ দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব। আর বন্ধুরা জানেন তো, অসম্ভব সুন্দর লাগে ভোলা মাছের ঝাল। আমি কিন্তু এটাতে কিন্তু খুব মানে কি ঝোল রাখবো না, একটু গ্রেভি গ্রেভি হবে, তবে গিয়ে খেতে খুব ভালো লাগবে। তো দেখুন, মাছটা দিয়ে আমি কিছুক্ষণ রান্নাটা করে নিচ্ছি, আর এখন দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। আর চেরা কাঁচা লঙ্কা কিন্তু দিলে খুব সুন্দর লাগে। আর দিয়ে দিচ্ছি বিলেতি ধনেপাতা কুচি। তো বন্ধুরা, এখন আমি ধনেপাতা কুচি দিয়ে একটু ফুটিয়ে নিচ্ছি, তাতে করে কিন্তু খেতে খুব সুন্দর লাগে। আর এখন আমি ঢাকনা দিয়ে রেখে দেবো। তো এবার আমি দেখে নিচ্ছি পুরোপুরি কিন্তু আমার মাছের ঝালটা হয়ে গেছে। আর এখন আমি নামিয়ে নেব, তার আগে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তো বন্ধুরা, আপনাদের এই রেসিপি যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আপনারাও বাড়িতে একদিন ট্রাই করবেন। দেখবেন বাড়ির মানুষজনরা খেয়ে কিন্তু খুবই প্রশংসা করবে। আর এই ভোলা মাছের ঝালের কথা আর আমি আর কিছু বলবো না। আর আমার কিন্তু আগের রেসিপিতে ভোলা মাছের ঝাল দেওয়া আছে বেগুন দিয়ে। তো বন্ধুরা দেখুন, এখন আমি কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আর কাঁচা সর্ষের তেল দিলে যে কোনো সামুদ্রিক মাছের ঝোল কিন্তু খেতে অসাধারণ লাগে। তো বন্ধুরা, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর অনেক অনেক ধন্যবাদ রইল। আপনারা সবাই ভালো থাকবেন।